চাপটির সাথে এটা স্বাদ বুঝাই যায় না, বাজে। ভাই আমি এটা তার কাছে না, এটা আমার ভালো তো, আমি এটা আমার রেস্টুরেন্টে আমি খাই না। আমি এই মিষ্টি 1 কেজির উপরে, একটু উড়ান তো একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আছি দুবাই। দুবাই আসছে হাঁসের মাংস খাইতে। আমার সাথে আছে হুজুর, আর এখানে আছে খেজুর, আর একটা আছে খেজুর। আর এই যে উপরে দেখেন ট্রেন্ডিং স্পেস, এখানে সবাই ছবি তুলতেছে। আমাদের আজকের গন্তব্যস্থল কোথায় আপনারা দেখি বুঝিয়ে লাইছেন 100% শিওর। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে 300 ফিটের নীলা মার্কেটে। নীলা মার্কেটে আসার পর একটা জিনিস খেয়াল করলাম যে মানুষের মাথা মানছে খাইতে আছে। আহারে মানুষ আর মানুষ, ওরে আল্লাহ। গাইস, হঠাৎ আমাকে একটা লোক ডাক দিছে, রাহি কি অবস্থা? আমি দেখা অবাক যে এই লোকটারে চিনা চিনা লাগে। আপনারা চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। ভাই আপনি কেন আসছেন এখানে? হাঁস খেতে আসছি ভাই। আপনারা সারা জীবন ইন্ডিয়া থাকেন, ইন্ডিয়াতে হঠাৎ এই দেশে বাংলাদেশে ঘুরতে আইছি, বেড়াইতে আসছি। ইন্ডিয়া বউ তো একটা, হ্যাঁ, রানাঘাটে থাকে। বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেই বাবু, ভাজা বাদাম। হ্যাঁ, বেড়াইতে আসছি। এখন বেড়াইতে আসছেন? হ্যাঁ। এনকি হাঁস খাইতে আসছেন না? বাস হাঁস খাইতে আসছি, খাওয়া শেষ। খাওয়া শেষ? তাহলে আমার লগে খাইবো। এই যে তোমার ভাই ব্রাদার যারা নিয়ে আসছে ওরা খাবে। আরে ভাই থ্যাংক ইউ হঠাৎ ভাই স্বপ্ন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। অবশ্যই স্বপ্ন ভাইকে দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ, মানে আমরা গাড়ি এখানে পার্কিং করতেছি, আমরা বলতেছে এই রাহি আমি কি কিরে চোরের মতো এই লোককে। আর কোন জায়গায় দেখেন একটা জেলখানার মতো একটা জায়গা, এই জায়গাতে বের হয়ে আসছে। স্বপ্ন ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে তারপর গাড়িটা পার্কিং করলাম। গাড়ি পার্কিং করিয়ে আমাদের আজকে উদ্দেশ্য হয়েছে আমরা হাঁসের মাংস খাইও। বিশ্বাস করতেন না রাসেল ভাই, এই 300 ফিটের মধ্যে প্রায় 300-র উপরে দোকান আছে, সব হাঁসের মাংসের দোকান। আবার আছে বিভিন্ন ধরনের, মনে করেন যে শীতের পিঠা। এত হাঁসের মাংসের দোকান, আপনি কোন দোকানের হাঁসের মাংস খাবেন আপনি নিজেও জানতেন না। মনে করেন এত দোকান, যা বলার ভাই। আমরা প্রায় 10-12টা দোকান চয়েস করছি। চয়েস করার পরে এখনো মন মতো চয়েস হইতেছে না কোন দোকানে যায় হাঁসের মাংসটা খাবো। একটা জিনিস ভালো লাগছে কি, ঢাকা শহরে বর্তমানে এখন একটা টুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে এই 300 ফিট, বিশেষ করে নীলা মার্কেটটা। অনেকগুলা দোকান দেখলাম, অনেকগুলা হাঁসের মাংস দেখলাম, কিন্তু আমার মন মতো হইতেছে না। কোনো জায়গায় যায় রাজশাহীর ফিলটা পাইতেছি না। আর এখানে দেখতেছি যে বারবিকিউ ফিশও আছে, কোনটা নাই এই নীলা মার্কেট আল্লাহ জানে। অবশেষে যায় আমাদের একটা দোকান চয়েস হয়েছে। তারপর ওই দোকানে যে আমি আগে একটা হাঁসের মাংস টেস্ট করা শুরু করলাম, দেখলাম যে না মোটামুটি সফট আছে। এটা কত করে? এটা 250 টাকা। কয় পিস গেছে এখানে? 4 পিস। ওরে বাবা রে বাবা, বেশি। এটা সব হচ্ছে রাজহাঁস। চলে আসছে রুটি। এটা এই যে এটা আমার হাঁস, 250 টাকার হাঁস। ভাগ্যিস হাঁসের সাথে বাস খাই নাই। আমরা যে জায়গায় আসছি এখানে সব চয়েসফুল হাঁসের মাংস। আর এখানের হাঁসের মাংসটাই ছিল রাজহাঁসের মাংস। আমাদের হুজুরের হাঁসের মাংস খাইতে পারে না, ওনার নাকি সমস্যা আছে, হাঁসের মাংস অ্যালার্জি হয়। সে খাবে মুরগি, আমি আর রেদওয়ান নিলাম হাঁসের মাংস। হেরা দেখবেন আমরা করে কইব কি পাতি হাঁস না, হেরা বিক্রি করে কিন্তু বাংলা হাঁস, আঙ্গ দেশি হাঁস আর কি। দেশি হাঁসের মাংস হয়েছে 99% দোকানে এই 300 ফিটে। কিন্তু আমি যে দোকান আসছি এই দোকানে একমাত্র আসছিল রাজহাঁসের মাংস, কারণ রাজহাঁসের মাংস বেশি হয় তাই আমি নিলাম। আর মাংস মোটামুটি সফট ছিল। প্রথমে দেয় 4 পিস। হুজুরের চিকেনটা লইছে বুঝছেন, হুজুরের ভাগ্য খারাপ, হুজুরের লেগ পিসটা কই। আর চিকেন কত কইরা? 250? বাবা রে বাবা, এত দাম। লেগ পিস নাই। কয় পিস দিছে? ওয়েট 1 2 কলিয়া গুদ্দা আছে, মানে 4-5 পিসের মতো পড়ছে আর কি। 250 টাকা না, মোটামুটি ভালো খান। আরে যেটা আছে এটা কি রুমালি রুটি? আমরা অন্য জায়গা থেকে রুমালি রুটি আনছি, মানে আমরা ওনারা বলছে যে চাপটি দিয়ে খায়। দেখেন আমরা চাপটি দিয়ে খাই নাই, আমার চাপটি দিয়ে ভালো লাগে না। রুটি আর এই হাঁসের মাংসের একটা কম্বিনেশন অন্যরকম। আমার মনে হয় কি এটা রাজহাঁস তো যেহেতু প্রচুর পরিমাণে মাংস হয় শরীরে, জাল দেওয়ার পর হয় কি এটা গইলা যায়। এই যে মাংসটা এই জন্য নরম হয়ে গেছে, অনেক সফট। ভাই প্রথমে আপনার ঝাল লাগবে না, এখন কড়া ঝাল লাগতেছে, আমার নাকে মুখে পানি চলে আসছে। লিটারলি কড়া ঝাল, মশলার ঝাঁজ আছে, সব মিলায় ওভারঅল ভাই। তেল না, আমি হাঁসের মাংস গরু মাংস রান্না করলে এগুলোর থেকে একটা তেল ছাড়ে। মুরগিটা ঠিক আছে, মুরগিতে প্রচুর পরিমাণে তেল দিচ্ছে। তেলটা দেখো, মুরগিটা আমার ভালো লাগে না, এই জন্য আমরা মুরগি খাই নাই ভাই। আমরা হাঁসেই স্যাটিসফাই। যারা খাবার চিনে, খাবার বুঝে, তারা কখনো এই জিনিসটা হেও করবে না। এটা হচ্ছে হাঁসের গুদ্দা আছে না, গুদ্দা, কলিজা গুদ্দা থাকে না, এটা হচ্ছে গুদ্দা। রেদন এটা খায় নাই, কয় ভাই এটা তুমি খাও। এটার মতো মজার কোনো জিনিস হয় না ভাই। অন্যরকম টেস্ট, এটা অন্যরকম একটা জিনিস কি ভাই। এখানের হাঁসের হাড়গুলো আছে না, আমরা চাবাই খাইছি, মানে হাড়গুলো অনেক নরম, ওই রকম আহামরি শক্ত না। কিন্তু চাপটি দিয়া এটা স্বাদই বুঝবেন না আপনারা, চাপটির সাথে এটা স্বাদ বুঝাই যায় না, বাজে, মানে চাপটির লগে এটা যায় না। আর হাঁসের মাংসগুলো তো প্রচুর পরিমাণে জ্বালা ছিল, আপনারাই দেখলেন। চিন্তা করলাম একটু ডেজার্ট আইটেমও খাই।
ডেজার্ট আইটেম খাইতে চলে আসলাম, গরম গরম মিষ্টি। হ্যাঁ এই মিষ্টি 1 কেজির উপরে। একটু উড়ান তো একটা বেটা। ওরে মারে, এটা কি দেখি, একটু উড়ান একটু উড়ান, কাটে দেবো। আচ্ছা রাহি যখন বিয়ে হবো তখন জামাই হিসেবে যদি এরা যদি রাহিরে দেয় কেমন হইব? হ্যাঁ ভালো হইব। এই এটা কেজি কত করে কাকা? আচ্ছা আমার রসমলাই দিয়েন, রসমলাই। হ্যাঁ হয়ে গেছে। ওরে কি রে, 1 সেকেন্ডের মধ্যে দিয়ে দিছি। দেই বিসমিল্লাহ, দেই ওয়েট, আগে দুধটা খাইয়া দিই। মানে ওইরকম ঘন না, মানে পাঁচা পাঁচা আর কি, মোটামুটি মোটামুটি। তাহলে আমি মোটামুটি একটা চামচ তো বাপি, একটা চামচ তো মোটামুটি আহামরি একদম। এটা হাদিস, হাদিস আমি এই হাদিসটা আমি পুরো জানি না, তবে আমি আমার বাপের কাছে এই হাদিসটা শুনছিলাম যে আমরা অনেকে মাছি পড়লে খাবার খাই না। অবশ্যই কইছি কি আমার আব্বা আমার কাছে শিখাইছে, মাছি পড়ার পরে ওই মাছিরে ডুবাই দিবি, যে খাবার হোক, হয় পানি হোক মিষ্টি হোক যেটা হোক, মাছির এক পাখার মধ্যে থাকে কি একটা শেফা, সকল রোগের সেবা থাকে। হ্যাঁ সকল রোগের সেবা থাকে, আর এক পাখার মধ্যে থাকে ময়লা আর কি, বিষ থাকে আর কি। তো বলতে যে মাছি যখন পড়বে তখন মাছিরে যদি ডুবাই দেয় তাইলে ওই পানি বা ওই মাছিটা সরাই যদি খায় কিছু হবে না। অনেকে মাছিরে ভয় পায়, কিন্তু এটা ভুল কথা। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর একটা ইয়া।